হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো হাউ টু ইমপ্রুভ ইউর স্কলারশিপ ক্যান্ডিডেসি থ্রু সিভি, লিঙ্কডইন অ্যান্ড পার্সোনাল ওয়েবসাইট। সো আমি যদি এই বিষয়টাকে একটু এক্সপ্লেইন করি, তো বেসিক্যালি আমরা এই ভিডিওতে কথা বলবো যে কিভাবে আপনার সিভি, আপনার লিঙ্কডইন প্রোফাইল এবং পার্সোনাল ওয়েবসাইটগুলোকে ডকুমেন্টেড এবং ওয়েল অপটিমাইজড ওয়েতে রাখলে আপনার স্কলারশিপ পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি বেড়ে যাবে। সো এটাই আমাদের ভিডিওর সেন্ট্রাল টপিক হবে এবং আমি বেশ কিছু ফ্রি টুল বা বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করব, যেগুলো ব্যবহারের মাধ্যমে আপনি আপনার সিভি, লিঙ্কডইন প্রোফাইল বা পার্সোনাল ওয়েবসাইটটাকে আরও বেশি অর্গানাইজড ওয়েতে প্রফেসরদের সামনে তুলে ধরতে পারবেন। সো আমরা ভিডিওতে সামনের দিকে এগিয়ে যাই। সো মুভিং অন। সো ভিডিওতে যাওয়ার আগে আমাদের বলে রাখা ভালো যে ভিডিওটা কাদের জন্য। সো আমাদের টার্গেটেড অডিয়েন্স হচ্ছে যারা স্টুডেন্ট আছে। সো আমি ধরে নিচ্ছি তাদের কাছে বেশ কিছু সময় আছে তাদের এই সিভি, পার্সোনাল ওয়েবসাইট, লিঙ্কডইন প্রোফাইলগুলোকে গোছানোর। সো তাদের জন্য সেকেন্ড ক্যাটাগরিতে আসছে রিসেন্ট গ্র্যাজুয়েট যারা। সো যারা অলরেডি গ্র্যাজুয়েট করেছে তাদের সিভিতে দেওয়ার জন্য অনেক কিছুই থাকবে। তো এবং তাদের লিঙ্কডইন প্রোফাইলটা ধরে নিচ্ছি যে তারা গোছানো শুরু করে দিয়েছে অলরেডি, যেহেতু তাদের একাডেমিক লাইফে বেশ কিছু এক্সপিরিয়েন্স হয়েছে ক্লাবিং এবং একাডেমিক্সের থ্রুতে। এবং থার্ড ক্যাটাগরি হচ্ছে জব হোল্ডার্স, যারা অলরেডি বেশ স্ট্যাবলিশড জবে 1 থেকে 2 বছর অথবা তারও বেশি চাকরি করছেন, তাদের জন্য। সো আমরা আমাদের মেইন কন্টেন্টে চলে যাই। সো ফার্স্টে আসছে একাডেমিক সিভি। সো এখানে একাডেমিক কিওয়ার্ডটা উল্লেখ করার আমার একটাই উদ্দেশ্য, যে আমরা অনেক সময় সিভি, রেজিউমি এগুলোর মধ্যে অনেক ধরনের ডিফারেন্সিয়েশন দেখে থাকি। সো ইউজুয়ালি আপনি যখন বাইরে অ্যাপ্লাই করবেন তখন প্রফেসররা এক্সপেক্ট করবে যে আপনি তাদেরকে একটা একাডেমিক সিভি ইমেল করছেন। আচ্ছা, এখন একাডেমিক সিভিতে কী কী বিষয় হাইলাইটেড থাকে সেটা হচ্ছে আপনার কোর্স ওয়ার্কগুলো, মানে আপনার সিলেক্টেড কিছু ভালো কোর্স ওয়ার্ক এবং আপনার রিসার্চটাকে একটু হাইলাইট দেওয়া থাকতে হবে, প্লাস আপনার রিসার্চ এবং প্রজেক্ট, প্লাস আপনি আপনার লিডারশিপ কোয়ালিটি কোনগুলো আছে। সো এইগুলোতে একটু ফোকাস বেশি দেওয়া হয়ে থাকে। আমি যদি ওভারঅল বলি তো রিসার্চটাই বেসিক্যালি মেইন ফোকাস থাকে একাডেমিক সিভির। সো আপনি একটা একাডেমিক সিভির টেমপ্লেট বা একটা এক্সাম্পল পেয়ে যেতে পারেন আমার লিঙ্কডইন প্রোফাইলে। সো আমি সেখানে আমার একাডেমিক সিভিটা আপলোড করে রেখেছি। আপনারা চাইলে সেখান থেকে একটা ওভারঅল আইডিয়া পেতে পারেন যে একাডেমিক সিভিটা কীরকম দেখতে হয়। সো নেক্সট স্টেপ হচ্ছে কিছু টিপস, যে আপনি কিভাবে একটা সুন্দর সর্টেড এবং ডকুমেন্টেড একাডেমিক সিভি বানাতে পারেন। সো ইউজুয়ালি প্রফেসররা রেকমেন্ড করে যে আপনি লেখালেখিতে অনেক বেশি ভালো হন। সো এই জন্য আমরা যারা রিসার্চের দিকে আছি তারা ইউজুয়ালি ওভারলিফ ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো ওভারলিফের জন্য আপনার কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ল্যাটেক্স জানতে হবে। সো এটা শেখাটা খুব বেশি কঠিন না, আপনি একটু সময় দিলেই, সপ্তাহখানেক সময় দিলে আপনি ল্যাটেক্সটা শিখতে পারবেন। সো ওভারলিফে যেটা সুবিধা যে সেখানে আপনি অনেকগুলো টেমপ্লেট অলরেডি পেয়ে যাবেন। সো সেই টেমপ্লেটগুলোতে আপনি যখন আপনার ইনফরমেশন দিবেন তখন অটোমেটিক্যালি সে একটা সুন্দর, একটা ওয়েল অর্গানাইজড ওয়েতে আপনার সিভিটা বানিয়ে দেবে। সো এইটা সবচেয়ে বেশি রেকমেন্ড করে সবাই। ইভেন আপনার রিসার্চ পেপার লেখার ক্ষেত্রে ওভারলিফ ব্যবহার করা হয়ে থাকে। সো আপনি যদি ওভারলিফটা ব্যবহার করা শিখে যান তাহলে আপনার সিভি থেকে শুরু সিভি, ল্যাব রিপোর্ট বা অ্যাসাইনমেন্ট এবং থিসিস, এভরিথিং ক্যান বি ডান থ্রু ওভারলিফ। সো ওভারলিফ ইজ এ মাস্ট ফর রিসার্চার্স। সো নেক্সট আপ হচ্ছে এমএস ওয়ার্ড। সো যারা ওভারলিফের সাথে অতটা বেশি ফ্যামিলিয়ার না, বাট তাদের জন্য এমএস ওয়ার্ড বা গুগল ডক এটা আপনারা ব্যবহার করতে পারেন। সো দ্যাটস অল দ্য ট্রিপস অ্যাবাউট লাইক একাডেমিক সিভি। এখন আমরা মুভ করি আমাদের সেকেন্ড কন্টেন্টে, সেটা হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট। সো ইউজুয়ালি আপনি যখন প্রফেসরদেরকে মেইল করবেন, আপনার যদি একটা পার্সোনাল ওয়েবসাইট থাকে তাহলে প্রফেসরের ক্ষেত্রে আপনার জন্য একটা ওভারঅল ইমপ্রেশন বা আপনার ওভারঅল কী বলবো এটাকে, আপনার ওভারঅল আপনার সম্পর্কে একটা আইডিয়া পাওয়ার ক্ষেত্রে প্রফেসর অনেক হেল্প পাবে এক্ষেত্রে। সো ইউজুয়ালি আপনার পার্সোনাল ওয়েবসাইটে কী থাকবে? আপনার পার্সোনাল ওয়েবসাইটে থাকবে আপনার সম্পর্কে কিছু কথা,
আপনি কী কী প্রজেক্ট করেছেন, আপনার অ্যাকাডেমিক্স, আপনার এক্সপিরিয়েন্সেস, আপনার ওপেন সোর্স কন্ট্রিবিউশন, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স, আপনার সার্টিফিকেশন, আপনার রিসার্চ, আপনি কী কী সার্ভিস প্রোভাইড করে থাকেন, যদি আপনি কোথাও কোনো কিছু রিভিউ করে থাকেন পেপার্স। সো এভরিথিং ক্যান বি ইনক্লুডেড ইন ইউর পার্সোনাল ওয়েবসাইট। সো যারা ইউজুয়ালি ইঞ্জিনিয়ারিং সাইডে আছেন তাদের জন্য তো পার্সোনাল ওয়েবসাইট থাকাটা কাইন্ড অফ ম্যান্ডেটরি আই উড সে। সো এখন আপনি এটা কীভাবে বানাতে পারেন? সো যারা আমরা কম্পিউটার সায়েন্স লাইনে আছি তারা গিটহাব সম্পর্কে মোটামুটি সবাই জানি। সো আপনি github.io মানে আপনার ইউজার নেম .github.io, এখানে আপনি ফ্রি ডোমেনে আপনি আপনার পার্সোনাল ওয়েবসাইটটা লঞ্চ করতে পারেন। আপনি ইউটিউবে কিছু টিউটোরিয়াল দেখলেই খুব ইজিলি পেয়ে যাবেন, অথবা আপনি যদি কোডিং সম্পর্কে অত বেশি ধারণা না পেয়ে থাকেন, সো ইন দ্যাট কেস আপনি গুগল সাইট ব্যবহার করতে পারেন। সেটা মোস্টলি লাইকলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ। সো আপনি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার ইনফরমেশনগুলো সেখানে দিতে পারবেন। সো দ্যাট ক্যান বি এ ওয়ান অপশন। অ্যান্ড যারা একটু অ্যাডভান্স আই উড সে, সো তারা আপনার একটা পার্সোনাল ডোমেন কিনে, সাপোজ আমার নাম যেমন অমিত, সো আমি amithasan.com যদি একটা পার্সোনাল ডোমেন কিনে, সো এটার জন্য যেটা হয় যে আপনাকে ইয়ারলি একটা পেমেন্ট করতে হয় সেই ডোমেনটাকে ধরে রাখার জন্য। সো এটা পেইড, বাট ফার্স্ট দুইটা অপশন ফ্রি। সো ইউ ক্যান চুজ দ্যাট ওয়ার্কস বেস্ট ফর ইউ। সো এটা গেল পার্সোনাল ওয়েবসাইট নিয়ে। থার্ড টাইপে আসে গিটহাব। সো এরা এই সেকশনটা স্পেসিফিক্যালি যারা লাইক কম্পিউটার সায়েন্স বা ট্রিপল বা যারা কোডিং লাইনে আছে তাদের জন্য। সো আমি সাজেস্ট করবো যে আপনাদের গিটহাব অ্যাকাউন্টে আপনাদের সবগুলোর প্রজেক্টের সোর্স কোড অবশ্যই ওয়েল ডকুমেন্টেড ওয়েতে, যে আপনার একটা সুন্দর রিডমি ফাইল থাকবে রিপোজিটরিতে, সেই রিডমি ফাইলে লেখা থাকবে প্রজেক্ট সম্পর্কে কিছু কথা ফার্স্টে। তারপর আপনার প্রজেক্টটাকে যদি রান করতে হয় তাহলে আপনি কী কী স্টেপগুলো ফলো করতে হবে, সেই সব কিছু স্টেপ খুব সুন্দর ডকুমেন্টেড ওয়েতে আপনার লিস্ট করা থাকতে হবে। সো এভাবে যখন আপনি আপনার প্রজেক্টগুলোকে দিবেন, তখন আপনার প্রফেসর যখন আপনার গিটহাব লিঙ্কে যাবে, তখন সে দেখতে হবে না ছেলেটা অনেক অর্গানাইজড, খুব সর্টেড, সে ডকুমেন্টেশন জানে, তার প্রজেক্টটাকে কীভাবে রান করতে হবে সে সুন্দর করে লিখেছে, প্লাস তার কোডগুলো অনেক ক্লিন। সো এই বিষয়গুলো আপনার একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে প্রফেসরের সামনে। সো লাইক ডকুমেন্টেশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ইন দিস কেস। সো এটা হচ্ছে গিটহাব নিয়ে টিপস। লাস্টলি আসে লিঙ্কডইন। সো লিঙ্কডইনটা আমি বলবো যে এটা আপনার সবারই কমন পড়বে। সো লিঙ্কডইনটা হচ্ছে কাইন্ড অফ প্রফেশনালদের জন্য একটা ফেসবুক। সো এখানে আপনার হায়ারিং হয়ে থাকে, এখানে অনেক মানুষ অনেক লাইক প্রফেশনাল কথাবার্তা শেয়ার করে থাকে। সো যারা লিঙ্কডইন সম্পর্কে অবগত তাদের জন্য এই ইনফরমেশনটা। সো লিঙ্কডইনেও অনেকটা সেম কেস। লিঙ্কডইনে অনেকগুলো সেকশন থাকে আমাদের ফেসবুকের অ্যাবাউট সেকশনের মতো। ফেসবুকে যেমন আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ইনফরমেশন দেয়, লিঙ্কডইনেও সেম জিনিস থাকে, কিন্তু একটু প্রফেশনাল ওয়েতে। সো লিঙ্কডইনে আপনি আপনার সবগুলো প্রজেক্ট প্রপার ডকুমেন্টেশন সহ আপনার অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টস এভরিথিং আপনি সব কিছু খুব ওয়েল ডকুমেন্টেড রাখবেন। এটা বলার একটাই কারণ যে লিঙ্কডইনে অনেক সময় অনেক প্রফেসররা হায়ারিংয়ের লিস্ট দিয়ে রাখে। আই মিন টু সে দ্যাট অনেক ল্যাবে যে হায়ারিং চলছে বা তারা নতুন জয়েন করছে একটা ইউনিভার্সিটিতে, তো তারা লিঙ্কডইনে ইউজুয়ালি পোস্ট করে যে আমি পিএইচডি মাস্টার স্টুডেন্ট খুঁজছি, আমার কাছে ফান্ড আছে। সো এই ধরনের ক্ষেত্রে আপনি যখন তাদের লিঙ্কডইন পোস্টে কমেন্ট করবেন, there is a couple of chances that the professor might visit your profile. সো প্রফেসর যখন আপনার প্রোফাইল ভিজিট করবে তখন সে যেন দেখতে পারে যে না আপনার লিঙ্কডইনে সকল ইনফরমেশন দেওয়া আছে আপনার সম্পর্কে ধারণা পাওয়ার জন্য। সো যদি প্রফেসরের ভালো লেগে যায় তখন সে আপনাকে তো রিচ করতে পারে। সো দ্যাট ক্যান বি এ অপশন। সো আমি বলবো যে আপনার লিঙ্কডইনটাকে যদি একটু গুছিয়ে রাখেন তাহলে আপনার জন্য আপনার স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। সো এটা ছিল মোটামুটি সকল টিপস, যে আপনি কোন কোন জায়গাগুলোতে কাজ করে বা ডকুমেন্টেশনে ফোকাস করে আপনি আপনার প্রোফাইলটাকে আরও বেশি স্ট্রং করতে পারবেন একটা ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে। সো আমি আশা করি যে এই ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে। আর আপনাদের যদি কোনো স্পেসিফিক আর কোনো কোয়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে, প্লিজ ফিল ফ্রি টু টেল মি। আই উড ট্রাই টু মেক ওয়ান অর মোর ভিডিওজ অন দ্যাট টপিক। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সাথে থাকার জন্য। সি ইউ সুন।